আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, গত পর্বের ভিডিওতে সূরা বাকারাহ এর 17 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। এই যে দেখুন, লা ইউবসিরুন, এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। আজকে তারপর থেকে আপনাদেরকে শেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে শিখে নেবেন। তো চলুন কথা না বাড়ি আজকের সবক শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صم بكم عمي فهم لا يرجعون। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। সোম বুকমুন, সোম এখানে ওয়াজিব গুন্না। দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই পেশওয়ালা শর্টটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। সোম মোম মোম, এখানে ইকলাব গুন্না। তানউইনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে, এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। সোম মোম বুকমুন, সোম মোম বুকমুন উময়ুন, ইয়ং এখানে ইকফা গুন্না। দেখুন তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতর একটি হরফ ফা আসছে, এই কারণে এই তানউইনওয়ালা ইয়াটি অর্থাৎ 2 পেশওয়ালা ইয়াটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। দেখুন গুন্নাটি এভাবে পড়তে হবে। উময়ুন, উম আইনকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। উময়ুন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। ফাহুম লা, লাতে একালিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। ইয়ারজিউন, উ এখানে 3 আলিফ টানে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ফাহুম লা ইয়ারজিউন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। আও কাসাইয়িবিম, আও কাসাইয়িবিম মিনাস সামাই, এই মাতে 4 আলিফ টান, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মিনাস সামাই ফিহি যুলুমাতুন, ফিহি, ফি এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ফিহি যুলুমাতুন, যুলুমা, এই মাতে এক আলিফ টান। দেখুন মিমের উপরে খাড়া জবর আছে, তো এখানে ইদগামে বাগুন্না। তানউইনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই উক্ত নুন সাকিন অথবা তানউইনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। গুন্নাটি এভাবে করতে হবে। দেখুন ফিহি যুলুমাতুন, তো ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, দু এখানেও ইদগামে বাগুন্না। দেখুন তানউইনের পরে ইদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে, এই কারণে এই তানউইনওয়ালা দালটি অর্থাৎ 2 পেশওয়ালা দালটি এই তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন এইভাবে পড়তে হবে। ওয়া রা'দুন ওয়া বারক, কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে কফকে সাকিন করে ফেলব। ورعد
وبرق প্রিয় দর্শক এখান থেকে বলছি দেখুন أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق আবার বলছি দেখুন আপনারা আমার সঙ্গে বলুন أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون ইয়া জিম জবর ইয়াজে জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ইয়াজআলুনা লু একালিপ্টন পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে একালিপ্টন ইয়া পড়িতে হয় ঠোঁট গোল করে একালিপ্টনে পড়ব ইয়াজআলুনা আসাবিআহুম يجعلون أصابعهم في آذانهم في এখানে তিন আলিফ টান মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মেহামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয় في آذانهم من الصواعق আইন জিরঈ হালকের মধ্যখান থেকে আইন হরফের উচ্চারণ করব من الصواعق في آذانهم من الصواعق حذر الموت মাউ এখানে একালিপ্টনে তাকে সাকিন করে ফেলবো কারণ জবরের বাম পাশে জজমাল ওয়াও লিনের হরফ তো এই লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন একালিপ্টনিয়া পড়িতে হয় তো দেখুন এইভাবে পড়ব হাযারাল মাউত এখান থেকে বলছি দেখুন আপনারা আমার সঙ্গে বলুন يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط তুম এখানে ইকলাব গুন্না দেখুন তানবিনের পরে ইকলাবের হরফ বা আসছে এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব ওয়াল্লাহ এই লামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব অর্থাৎ মোটা করে পড়ব ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন بالكافرين রি তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন يكاد البرق يخطف يا কাতে একালিপ্টান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই কাফ হরফকে একালিপ্টানি পড়ব ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব হামজাহ বা জবর আবে আবসারাহুম ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আদাআ লাহুম কুল্লা তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে মা তিন আলিফ টান মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ টানিয়া পড়িতে হয়
কুল্লামা আদা, দতে 4 আলিফ টান। মদের হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এই দদ হারফকে 4 আলিফ টানি পড়ব। আদা লাহুম কুল্লামা আদা লাহুম মাশাউ ফীহ এখান থেকে বলছি, আপনারা ধরুন। কুল্লামা আদা লাহুম মাশাউ ফীহ ওয়া ইযা আযলামা আলাইহিম, ওয়া ইযা, যাতে 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল। দেখুন মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআ আল্লাহু, শা এখানে 4 আলিফ টান, মদের হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালাউ শাআ আল্লাহু, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন এখানে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। হামজা বা জবর আবে, ওয়া আবসারিহিম ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা, ইন এখানে ওয়াজিব গুন্না। দেখুন হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ইন্নাল্লাহা আলা কুল্লি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। দি এখানে 3 আলিফ টেনে রকে সাকিন করে ফেলবো, কারণ মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারাহ এর 17 নং আয়াতের পর থেকে অর্থাৎ 18 নং আয়াত থেকে এই 20 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন।
أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. صدق الله العظيم.